সদ্য রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 সেশনে আসা কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? সো আমাদেরকে আগে জানতে হবে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে হ্যালোফর্ম। ওকে, হ্যালোফর্ম দ্যাট মিন্স হচ্ছে সেটা আয়োডোফর্ম হতে পারে। এখন হ্যালোফর্ম কোনটা দিবে, এটা কিন্তু আসতে পারে কোশ্চেন এরকম যে কোনটি আয়োডোফর্ম দেয়, এটাও আসতে পারে। ওকে, আয়োডোফর্ম কোনটা দেয়। সো হ্যালোফর্ম দিয়ে আমরা বুঝি, হ্যালোফর্মের জন্য প্রথম শর্ত হচ্ছে 1 নম্বরে CH3 বন্ড CO মূলক থাকতে হবে, ঠিক আছে, অ্যাসাইল মূলক। ওকে, এটাকে আমরা একসাথে লিখতে পারি এরকম CH3CO বন্ড অ্যাসাইল মূলক বলা হয়, এটাকে কি বলা হয়, অ্যাসাইল মূলক। সো যদি কোনো যৌগে অ্যাসাইল মূলক থাকে তাহলে সেটা কি দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন এমন যদি হয় যে কোনো যৌগকে তুমি একটা যৌগ নিচ্ছ, সেটাকে জারণ করবা, ঠিক আছে, কোনো একটা কি নিচ্ছ, যৌগ নিচ্ছ, সেটাকে জারণ করবা। এখন যৌগটা কি হতে পারে, অবশ্যই অ্যালকোহল হবে। সো কারণ অ্যালকোহলকে জারণ করলে আমরা হচ্ছে এই যে সিও যে মূলকটা আসতেছে, সো এটা কিন্তু কাইন্ড অফ একটা কার্বনিল মূলক। সো যদি এমন আসে যে CH3CO মূলক তুমি যদি পাও, তখন সেটা আবার কি দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে এই দুটো হচ্ছে শর্ত। প্রথমত কি থাকতে হবে, অ্যাসাইল মূলক থাকতে হবে, অথবা এমন কোনো যৌগ যেটাকে আমি যদি জারণ করি, জারণ করে যদি আমার অ্যাসাইল মূলকটা আসে, তখন সেটা কি দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন এই পাশে যে এক্সট্রা একটা বন্ড ফাঁকা দিছিলাম অ্যাসাইল মূলকের পাশে, এখানে একটু বলে রাখি যে CH3CO বন্ড এইটা। সো এই পাশে হয় অ্যালকাইল মূলক থাকবে অথবা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। কি বলছি, এই পাশে এক্সট্রা যেটা হয় অ্যালকাইল মূলক থাকবে, না হলে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। তাহলে কয়টা, একটা হচ্ছে কি অ্যাসাইল মূলক থাকবে, দ্বিতীয়ত হচ্ছে কি যদি আমি ডিরেক্ট অ্যাসাইল মূলক না পাই, তাহলে চেক করতে হবে ওইটা অ্যালকোহল কিনা। ওই অ্যালকোহলকে জারণ করবো আমরা, জারণ করে যদি অ্যাসাইল মূলক আবার পাওয়া যায়, তখন সেটা কি দিবে, আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এবং এই পাশে যে এক্সট্রা ফাঁকা বর্ণ আছে সেটাতে কি বলছি, হয় অ্যালকাইল মূলক, না হলে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। আচ্ছা, সো এখন আমরা ফার্স্ট এমসিকিউটা চেক করি। এটা হচ্ছে কি আমাদের ইথানল, তাই না? সো 1 নম্বর এ যেটা আছে CH3CHO, এটাকে যদি একটু ব্রেকডাউন করি তাহলে এটাকে দেখতে এরকম লাগে, CH3CO বন্ড হচ্ছে কি H। সো এখানে খেয়াল করো, এখানে কিন্তু তোমার অ্যাসাইল মূলকটা আছে, ঠিক আছে, এই যে CH3CO অ্যাসাইল মূলক আছে, তাহলে এটা কি দিবে, আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এরপরে 2 নম্বর যে এমসিকিউ মানে বি যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের যে CH3CH আবার কি আছে OH বন্ড কি আছে CH3। আচ্ছা, বিটাকে আমি যদি একটু ভালো করে ব্রেকডাউন করি, এই হাইড্রোক্সিলটাকে আমি কিন্তু নিচে ঝুলাই দিতে পারি, তাই না? নিচে যদি ঝুলাই দেই, তাহলে দেখো তো এটা কি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল কিনা। এটা কত ডিগ্রি অ্যালকোহল আসতেছে, 2 ডিগ্রি অ্যালকোহল আসতেছে। এখন এটাকে যদি আমরা জারণ করি জার্মান অক্সিজেন দিয়ে, তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে এখানে কি উৎপন্ন হয়, একটা কিটোমূলক উৎপন্ন হয়, তাই না, CH3CO বন্ড CH3। তাহলে খেয়াল করো, যখন আমরা জারণ করতেছি তখন কিন্তু এই জায়গায় আমাদের কি উৎপন্ন হচ্ছে, একটা অ্যাসাইল মূলক উৎপন্ন হচ্ছে। তার মানে বি নম্বরটা আমাদের কি দিবে, এখানে হচ্ছে কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, সো এখন আসি সি নম্বরটাতে। বলা হয়েছে কি যে CH3CO খেয়াল করো যে এইখানে কিন্তু অ্যাসাইল মূলক আছে, তাই না? তোমরা তো বলবা যে অ্যাসাইল মূলক আছে, দ্যাট মিন্স এটা কি দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন খেয়াল করো, আমি বলছিলাম কি যে অ্যাসাইল মূলকের পাশে হয় অ্যালকাইল মূলক থাকবে বোঝার সুবিধার জন্য, আর অথবা কি থাকবে, হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। এইটা কিন্তু যে যখন COCl থাকে না, এটাকে বলা হয় কি জানো, অ্যাসিটাইল ক্লোরাইড বলা হয়। সো এইটা কিন্তু আর ওই অ্যাসাইল মূলকে থাকে না, এটা কিন্তু মূলক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা কি হয়ে গেছে, মূলক কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যৌগটা তখন কি দিবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আবার এরকম হইতে পারে যে CH3COOH। সো এটা খেয়াল করো, এটা কি হয়ে গেছে আমাদের, দেখো তো, জৈব অ্যাসিড হয়েছে না, তাহলে এইটাও আমাদের কিন্তু কি দিবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আবার এরকম হইতে পারে না যে অ্যামাইড যদি নাও তুমি, অ্যাসিড অ্যামাইড CH3CO বন্ড NH2, তাহলে এটাও কি নিবে না তোমার, এই যে এইটা কিন্তু আবার একটা মূলক তৈরি হয়েছে। সো এটাও কি দিবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমার CH2CO থাকলেই যে আমি ডিরেক্ট দাগাই দেবো যেটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, বিষয়টা এমন না। আমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাসাইল মূলক আছে থাকার পর এই যে কার্বনিল মূলকটা আছে সেইটা আবার কারোর সাথে একটা বন্ড ফর্ম করতেছে কিনা, বা নতুন মূলক ক্রিয়েট করতেছে কিনা। এগুলো কিন্তু নতুন মূলক ক্রিয়েট করতেছে, তার মানে এখানে কিন্তু আর অ্যাসাইল মূলকটা নাই। তার মানে আমাদের হচ্ছে কি এইটা কি দিচ্ছে না, অ্যাসাইল মূলক যেহেতু নাই, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এখন তুমি যদি এইটা ব্রেকডাউন করো, এটা হচ্ছে কি প্রোপানন না, তাহলে প্রোপানন চিন্তা করো, দেখো CH3CO বন্ড CH3, তো এইটাতে তো অবভিয়াসলি অ্যাসাইল মূলক আছে। তুমি এই দিক দিয়ে চিন্তা করো, বা হচ্ছে তুমি এই দিক দিয়ে চিন্তা করো, তুমি যে দিক দিয়ে চিন্তা করো না কেন, অ্যাসাইল মূলক আছে। সো এটা আমাদের কি দিবে, দ্যাট মিনস কি দিচ্ছে আমাদের, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে। তাহলে দিবে না কোনটা, CH3COCl, এটা হচ্ছে কি দিবে না। এখন তোমরা যদি বুঝো তাহলে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এইটা
কিন্তু অনেক জায়গায় আসছে, খুলনা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, অনেক অনেক জায়গায় আসছে। ঠিক আছে, সো এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এইটা তোমরা দিতে পারো, মানে কমেন্ট করো এটা যে অ্যান্সার কি হবে। ঠিক আছে, এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবা। ওকে, একটা আছে কি, মিথানল, CH3CO CHO, CH3CH2 OH, CH3CO CH3। সো এইটার অ্যান্সার কোনটা হবে সেটা তোমরা এখনই কমেন্ট করে জানাও।